তো নিয়ে চলে এলাম আজকের একটি চার্জার মডিউল। তো এই চার্জার মডিউলগুলো আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে চার্জ করান। তো এরকমই চার্জার মডিউল আপনারা ঘরে কিভাবে বানাবেন এই মডিউল ছাড়া পুরোই সেমভাবে দেখুন। এখানে যেই লাইটটা জ্বলছে এখানে ব্যাটারি কানেকশান করে দেখিয়ে দিচ্ছি। তো এইরকমই আজকের কিছু পার্টস দিয়ে আমরা ঘরে বানিয়ে নেব। তো এই সেম সিস্টেমে তো দেখুন এখানে এই যে এখানে রেড আলো জ্বলছে। তো এইরকমইভাবে আমরা সেমভাবে একটি মডিউল বানিয়ে নেব 3 থেকে 4 টাকার মধ্যে। তো সেটা কিভাবে বানাবো আজকের ভিডিওতে দেখাবো। তো দেখুন চার্জ হলে এই যে রেড আলো জ্বলছে। তো এইরকমই সার্কিট একটি আমরা ঘরে বানিয়ে নেব। তো এরকম চার্জ দিলে এই যে রেড আলো জ্বলছে, আবার চার্জ খুলে নিলে এই আলোটা জ্বলছে। তো এটা কিভাবে বানাবেন, তো আমাদের লাগছে এইরকমই দুটো এলইডি, একটি রেজিস্ট্যান্স আর একটি ডায়োড। তো এই মডিউল আমরা লাগাবো না, আমরা ঘরে একটি মডিউল তৈরি করে নেব। তো সেটা কিভাবে আজকের ভিডিওটিতে দেখানো হবে। তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর স্কিপ করে দেখবেন না, কারণ এখানে প্লাস মাইনাসের অনেক রকম ব্যাপার আছে। তো সেগুলো স্টেপ মিস হয়ে গেলে সেগুলো প্রবলেম হয়ে যাবে। তো আমাদের লাগছে এইরকমই দুটো এলইডি। তো এই দুটো এলইডিগুলো প্লাস মাইনাস আছে। তো এইরকমভাবে দেখে নিতে হবে প্লাস আর মাইনাস, এই যে কাটা চিহ্ন এইখানে, এই দেখুন বড়টা আর এখানে একটা ছোট করা আছে, এখানে প্লাস মাইনাস করা আছে। তো আমাদের এই প্লাস মাইনাসগুলো ঠিকভাবে দেখে লাগাতে হবে। তো প্রথমে এলইডিগুলো কানেকশান করে নিচ্ছি। তো এই যে ছোটোগুলো দেখুন একদিকটাকে নিয়ে নিতে হবে আর বড়গুলো আর একদিকে নিতে হবে, কারণ এখানে প্লাস মাইনাস আছে। তো এইভাবে জুড়তে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাইনাস, ওপরেরটা মাইনাস হবে, মাইনাস পয়েন্ট। এই যে ছোট দুটো কানেকশান। তো এরকমইভাবে আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি, বেশি দেরি করব না। তো প্রথমে এই দুটো কানেকশান ওপরে করে নিতে হবে আর এই পোর্শানগুলো প্লাস কানেকশান। তো এখানে একটা কানেকশানের যে ডায়োড লাগাতে হবে, এখানে আপনার যে কোনো মানের ডায়োড নিতে পারেন। তো আমি এখানে দিয়েছি 207। আর এইখানে দেখুন একটি সাদা কানেকশান আছে, এইটা একটু খেয়াল করবেন, এই যে প্লাস পয়েন্টের দিকে এই সাদা কানেকশানটা এই সাইডে থাকবে। তো এটা ভুল করে উল্টোপাল্টা করবেন না, তাহলে চার্জের সমস্যা হয়ে যাবে। তো দেখুন এইভাবে কানেকশানটা করতে হবে। তো আমি এটা অনেক বড় করে করে দেখিয়ে দিচ্ছি। এটা কোনো জায়গায় লাগাতে গেলে তো তখনই শর্ট করে দেখে নেবেন, আর এটা দেখানোর সুবিধা হবে যার জন্য একটু বড় করে দেখাচ্ছি। আর আমরা কোনো জায়গায় সেট করার জন্য তখন ছোট ছোট করে লাগিয়ে নেব। তো এখানে লাগছে একটি লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্ট। তো এই ব্যাটারি কানেকশানটা কীভাবে জুড়বেন আর কোথায় কোথায় জুড়বেন, তো এইখানে একটু খেয়াল করুন ভালো করে। এই যে প্লাস পয়েন্ট, এই যে সাদার দিকটা, এইখানে প্লাস পয়েন্টটা দিতে হবে। তো এখানে প্লাস পয়েন্টটা দিয়ে দিলাম।
আর যে মাইনাস পয়েন্টটা আছে, মাইনাস পয়েন্টটা এই যে এটা আমাদের এই যে রেজিস্ট্যান্স এইখানে লাগাতে হবে। তো আমাদের লাইটটা জ্বলা শুরু করে দিয়েছে দেখুন। তো এটা হচ্ছে ব্যাটারি কানেকশানটা হলো। এবারে আমাদের চার্জিং কানেকশানটা করতে হবে। তো চার্জিং কানেকশানটা কোথা থেকে করবেন তো দেখিয়ে দিচ্ছি। তো নিয়ে নিচ্ছি এরকম একটি চার্জার 5 ভোল্ট। তো আমি এখান থেকে কেটে দুটো তার বের করে নিয়েছি, প্লাস মাইনাস। তো এই প্লাস মাইনাসটা একটু চেক করে দেখে নিতে হবে, কারণ এখানে প্লাস মাইনাস ভুল হয়ে গেলে হবে না। তো এখানে প্লাস মাইনাসের কাজগুলো প্রচুর, তো টেনে টেনে দেখবেন না, সমস্যা পড়ে যাবেন। তো আমাদের প্লাস মাইনাসটা চেক করে নিতে হবে। তো মিটার নিয়ে নিচ্ছি। তো এখানে প্লাস মাইনাসটা একটু চেক করে দেখে নিচ্ছি। আর কত ভোল্টেজ আসছে এখান থেকে দেখলেও জানা যাবে। তো দেখুন এখানে 5.3738। তো প্লাস মাইনাস এরমভাবে চেক করে দেখে নেবেন। তো আমাদের প্লাস মাইনাসটা দেখা হয়ে গেল, আর কত ভোল্টেজ আসছে সেটাও দেখা হয়ে গেল। তো এবার কানেকশানটা কোথায় কোথায় করবেন। তো একটা এই যে ডায়েটের এপারে আগে এটা রাং দিয়ে নিই ভালো করে পরিষ্কার করে, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এই যে প্লাস পয়েন্ট, এটা হচ্ছে চার্জারের প্লাস পয়েন্ট, এইখানটা দেবেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে ডিস্টেন্স, এখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন। তো আমাদের তারের কানেকশান শেষ হয়ে গেল। তো আমাদের লাইনটা ভালো করে দেখে নিতে হবে। তো দেখুন কানেকশান দিলে জ্বলছে, এটা লিভে যাচ্ছে, রেডটা জ্বলছে। তো আমি কানেকশানটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো আমি ছাড় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকমই। তো আপনাদের এই কাজটা করার সুবিধার জন্য এইখানে ব্যাটারি পয়েন্ট প্লাস মাইনাসগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো দেখুন, তো আমি কানেকশানটা দিয়ে এবারে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবুজ আলোটা জ্বলছে। তো কানেকশানটা দেওয়া হয়নি এখন। তো যখনই চার্জিং কানেকশানটা দেব তখন কিন্তু রেড আলো জ্বলে যাবে, আর চার্জ হয়ে গেলে অটোমেটিক রেড আলো লিভে যাবে। তো দেখুন রেড আলো জ্বলছে। তো রেড আলো আবার লিভে গেল, সবুজ আলো জ্বলে গেল। তো এইভাবে আপনারা ঘরে বসে এরকম বানিয়ে নিতে পারবেন।